রাজশাহীতে রেলওয়ে সিন্ডিকেটের হাতে জিম্মি যাত্রীরা। স্টেশন কাউন্টার কিংবা অনলাইন কোথাও মিলছে না ট্রেনের টিকিট, তবে বাড়তি টাকা গুনলেই দেখা মেলে পর্যাপ্ত টিকিটের। যাত্রীরা বলছেন, রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজসে এই টিকিটের এমন কারসাজি করছে একটি চক্র। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। রাজশাহী রেল স্টেশনের ট্রেনের টিকিট যেন সোনার হরিণ। না আছে স্টেশনের কাউন্টারে, না পাওয়া যাচ্ছে অনলাইনে। অথচ দ্বিগুণ তিনগুণ, কখনো বা এর চেয়ে বেশি টাকা দিলেই অঢেল টিকিট মিলছে। যাত্রীরা বলছেন, রেল কর্মকর্তা কর্মচারীদের সম্পৃক্ততা ছাড়া এমন কাণ্ড অসম্ভব। সহজ অ্যাপসের মাধ্যমে যে টিকিট লেনদেন হয়, এর ফলে দেখা যায় কি অধিকাংশ সময় যাদের প্রয়োজন তারাই হয়তো টিকিট পায় না। টিকিট যখন হয়তো অন্যভাবে বলে যে আমাদেরকে নিতে হবে, তখন টাকা বেশি লাগবে, অমুক তমুক এই সেই মেলা রকমের কাহিনী গাই। রেল জানে সেটাকে কালোবাজারের হাত থেকে রক্ষা করা হোক, এটা আমাদের জনসাধারণ হিসেবে আমি দাবি রাখছি। অভিযোগ রয়েছে, রেল স্টেশনে স্থাপিত টিকিট বিক্রির ভেন্ডিং মেশিন দুটি অকেজো করে রাখা হয়েছে টিকিট সিন্ডিকেটের কারসাজিতে। এছাড়া রেলওয়ের টিকিট বিক্রির ব্যবস্থাপনায় থাকা বেসরকারি কোম্পানি নিয়েও রয়েছে অসন্তোষ। যে এই অ্যাপসের মাধ্যমে যে ইটা চালু হয়েছে, এই মেশিনটাতে কিন্তু চালুর পরপরই এখন পর্যন্ত টিকিট বিক্রয় হচ্ছে না। এই কারণে আমি মনে করি যে রেলের নিজস্ব একটি অ্যাপস চালু করে টিকিট ব্যবস্থা রেলের নিজ দায়িত্বে নিয়ে এসে যাত্রীদের ভোগান্তি কমানো উচিত। টিকিট সিন্ডিকেটের বিষয়টি স্বীকার করে পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক এ বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা জানান। যখনই আমরা কোনো কালোবাজারের ঘটনা শুনি, সাথে সাথে আমরা আরএনবিকে বলে দিই, এবং আরএনবির একটা রুটিন দায়িত্ব। আরএনবি প্রতিনিয়ত এটা করে। তো কালোবাজারি রোধে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ট্রেনের টিকিট কালোবাজারি সহ লোকাল এবং আন্তনগর ট্রেনে টিকিটবিহীন যাত্রা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।